What's up guys, welcome in our brand new vlog. তো গাইস আমরা এবার যাচ্ছি গালা বাজার। তো হঠাৎ করে আমাদের ঘোরাঘুরি একটা ইচ্ছা জেগে গেল এবং আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসার ইচ্ছা হয়ে গেল আমাদের। তো আমরা এখন যাচ্ছি গালা বাজার ঘোরাঘুরির সাথে কথাবার্তা আমরা পুরো ঘুরবো এবং আপনাদের সব দেখাবো। তারপর আমরা এখন আছি হচ্ছে বটতলা মনে হয়। তো বটতলা থেকে আসা সামনে যাব, সামনে থেকে অটো নিয়ে তারপর গালা বাজার। তো গাইস আমরা এখন যাচ্ছি পয়লা বাজার গালা বাজার। তো গাইস আমরা কিছুক্ষণ আগে অটো থেকে নেমে বললাম। তো এখন আমরা হাঁটছি, সামনে একটা ইট ভাটা রয়েছে এবং সামনে আরো অনেক কিছু রয়েছে। তো আপনাদের সেগুলো দেখাবো এবং আমরাও সেগুলো দেখবো এবং এনজয় করবো। তো আমার সাথে এনজয় করতে থাকি। বন্ধু তুমি কিছু বলবা বলো। গাইস ও বললো সামনে অনেক কিছুই রয়েছে, কি আছে ও নিজেও জানে। আমি সত্যি কথা গাইস, আমি সত্যি কথা বলবো, আমি জীবনে কোনদিন এখানে আসিনি। झूठ बोलो, बार बार झूठ बोलो। তুই দেখি এর মিস ইনফরমেশন দিবি। আমি এখন যদি আমরা একটা জায়গায় আসছি আর এই জায়গায় অনেক কিছু করতে আমরা অনেক দূর থেকে যাবো, তো ইট ভাটা দেখা যাচ্ছে, ইট ভাটা আছে। তো সামনে অনেক প্রকৃতি, শস্য, ফুল, अरे कहना क्या चाहते हो? মেলা কিছু আছে। তো আমরা এইসবই দেখাবো চেষ্টা করছি। এখানে মিথ্যা কথা বলা কি ঠিক বুঝলাম না। আচ্ছা গাইস, আজকে হঠাৎ করে দুইজনে বের হয়ে গেছি। অন্যান্য দিন আমরা অনেকেই বের হই ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আমরা গ্রুপের মধ্যে আমরা আসে দুইজন, তুই অনেকে এটা কোন থেকে পাইলি ঠিক বুঝলাম না। चुप चुप हो जा, सातवीं फेल। না, এর আগের ভিডিওতে যে দেখছেন ওগুলা আমার ফ্রেন্ড সার্কেল ছিল। তো ওরা পলিটেকনিকে পরে এই জায়গায় ম্যাচে থাকে। তো ফ্রাইডে পাইছে বাড়ি চলে গেছে। তো এখন আসা হয়নি ওদের। ওরা আসলে পরে ওদের হয়তো বা ব্লগে দেখতেন। তারপরে গাইজ একজন কমেন্ট করেছেন যে যমুনা সেতু যাওয়ার জন্য। তো আমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা চেষ্টা করব নেক্সট ব্লগ কিংবা তারপরের ব্লগে যমুনা সেতু যাওয়ার। তো আশা করি যে ভাই কমেন্ট করেছেন আব্দুর রশিদ, তো উনি আর কি ওনার কমেন্ট ছিল, তো দুঃখিত আমরা যেতে পারিনি। গাইস আসলে এই জায়গায় এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার চাইতে আমি জোড়ায় কাপলদের সৌন্দর্য দেখতেছি বেশি। তো গাইস ওগুলো আর না দেখালাম, পরে আমার মার শুরু করতে পারে। পরে মায়ের খাওয়া ছাড়া যাওয়ার কোনো উপায় নেই গাইস। তো চলেন যাইতে থাকি। সামনে মনে হয় একটা ইট ভাটা আছে। প্রশান্ত নাকি কোনোদিন ইট ভাটার ভিতরে ঢুকে নাই। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সেই ইট ভাটাটি রয়েছে, যেটা কথা আমরা এখন বললাম। তো আমরা এখন ইট ভাটার সামনে চলে আসছি। তো এরপরে যাব আমরা ওই কই যাবো নিজেও জানে না। बात तो सही है। না ভাই, এরপরে জানি কি আছে এখানে। কিছুই নেই, গালা বাজার আছে। গালা বাজার, এরপর আমাদের গালা গালা বাজার বাজার। দেখাবো। তো আমাদের সাথে থাকেন। তো গালা বাজার সম্ভবত দেখাবো না, কারণ ये तो लेटेस्ट न्यूज है। গাইজ ও মিস ইনফরমেশন দেয় শুধু আপনাদের। গাইজ এরপরে আমরা বল্লা বাজার হাট হইতেছে, হাটে যাই না পেঁয়াজি খাবো, পেঁয়াজি অথবা টানা খাবো। ততক্ষণে আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকেন এবং ব্লগ এনজয় করেন।
তো গাইস আমরা ঘুরতে 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 পয়েন্ট অফ ভিউ নামে একটা রেস্টুরেন্ট, অর্থাৎ জলকুটির, বাংলা ভাষায় জলকুটির, কিন্তু সেটা এখন জলকুটির নাই, পানি শুকিয়ে সেটা খেতকুটির হয়ে গিয়েছে। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस তো সেটাই এসেছি, কিছু হালকা নাস্তা করব আর ফটোশুট করব। ফটোশুট করার পরে তারপরে এই জায়গা থেকে প্রশান্ত আবার ওইদিকে সরিষা ক্ষেত আছে, সরিষা ক্ষেতে নাকি ছবি তুলবে, যদিও একটা ফুলও নাই। আরে ভাই ফুল লাগে আবার। তো দেখতে থাকুন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন। क्या बोला तूने? অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তো গাইস, আমাদের মাঝে একটা ডেয়ার চলতেছিল, ফুচকা যদি সবগুলো খেতে পারি তো আমার আরেকটা প্লেট ফুচকা খাওয়াবে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? অবশেষে ফাইনালি শেষ। ভাই ফুচকাগুলো কেমন লাগলো? দেখতে নেই বা আশেপাশে লোক আছে, খুবই বাজে, খুবই 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 বাজে। তো গাইজ, আমরা এখন এই রেস্টুরেন্টে বসে বসে খেলাম দই ফুচকা। তো আসলে এই রেস্টুরেন্টে এগুলো খেয়েন না? করতে পারেন, যদিও একদম মোটেও ভালো না, একদম বাজে, একদম বাজে। আমার সচরাচর কাউকে এরকম বলি না, কিন্তু সত্যি কথা বলতে ফুচকাটা খুবই খারাপ। খুবই খারাপ ছিল। আমাদের আমরা সচরাচর এসব বলি না। আর অতটা মানে আমরা আসলে ওরকম ভাবে বলছি না, ওনাদের একটু উন্নত হলে ভালো হতো। তো গাইজ, আমরা এখন একটু সামনে গিয়ে ওইদিকে যাব। তো ওই আমাদের ডান দিকে যাব, ডান দিকে গিয়ে अरे कहना क्या चाहते हो ওই জায়গায় অনেক সুন্দর একটা ভিউ রয়েছে। তো ওই জায়গায় গিয়ে একটু বসবো, আপনাদের দেখাবো, আপনাদের দেখাবো, তারপর ছবি তুলবো। তারপর আমরা বল্লা বাজার যাবো, বল্লা বাজার গিয়ে পেঁয়াজি খাবো। যদি নাও খেতে পারি, প্রশান্ত যদি ট্রিট দেয় তাহলে খামু, নাহলে খামু না গাইস। তো গাইস, প্রশান্ত ওই দিকে যেতে চেয়েছিল, প্রশান্তর মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ এই জায়গায় হচ্ছে নদীর পানি, পানি দিয়ে যেতে হবে। তো পানি साला ये दुख का खत्म नहीं होता बे। ডিঙিয়েও আসলে যাওয়া সম্ভব না, ডিঙে গেলে একদম ভিজে গেলে চুকুর বুকুর হয়ে যাবে। সরি গাইস, একটু আঞ্চলিক ভাষা বলে ফেলেছি, তো একটু শয়তানি ভাষা বলছি। তো গাইস, এদিকে নতুন একটা ব্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এইদিকে নতুন একটা ব্রিজ হচ্ছে, এবং এই ব্রিজটি খুবই শীঘ্রই মনে হয় চালু হবে। তারপরে জানি না কতদিন লাগে, কারণ বাংলাদেশ তো, দিস ইজ বাংলাদেশ। আরে ভাই দেশের থেকে দেশের নামে বদনাম করে তো সাহস কম না। ভালো উন্নত করতেছে, সেই কথা বললাম। গাইস, এখন আমরা হাঁটতে হাঁটতে যাব। আজকে প্রশান্তর সাথে ডেয়ার ধরেছি, প্রশান্ত আমাকে ডেয়ার দিয়েছে যে এই জায়গা থেকে বল্লা বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে যাবে। কি, তাই না? ঠিক আছে, যাওয়া যায়। তুই গেলি কি, তুই পেঁয়াজি খাওয়াবি? আমি খাবো না, সমস্যা কি? তুই যাই, তুই যাই, আমি না তো জানি। যদি যাই পারি, তোর পেয়ে যা, আমার শ্বশুর পেয়ে যা। সত্যি সিরিয়াসলি? कैसा लगा मेरा मजाक? হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, আমার বন্ধু আর আমি একসাথে হাঁটা ধরছি। তো দেখি আমার বন্ধু হাঁপিয়ে পড়ে না আমি হাঁপিয়ে পড়ি। তো আমার যেমন হচ্ছে আমার বন্ধু পারবে না। ইনশাআল্লাহ গাইস, পারবো। দোয়া করলাম তোর জন্য, যাতে আমার টিকিট না দিতে হয়। पार्टी बदल लिया साला। ঠিক আছে না গাইস? কসকসা টাকা 100 বের করো পেঁয়াজ কিনে নিয়ে। ঠিক আছে না আমি গাইস? মেসে ফোন দিতেছি, দাঁড়াও। গাইস, মোটামুটি অনেক দূর চলে এসেছি। আমার বন্ধু 4 ভাগের 3 ভাগই যাওয়ার বাকি রয়েছে, মাত্র 1 ভাগ এসেছি। তারপরেও বুকে মন কি, বুকে বল রেখে হাঁটছি। ইনশাআল্লাহ যেতে পারবো, আর আমার বন্ধুর পকেট থেকে মানি মানি পয়সা পয়সা খসাতে পারবো। গাইস 3 ভাগের 1 ভাগায় সেই হাঁপিয়ে পড়ছে। আপনাদের মনে হয় যেতে পারবো?
জীবনেও না। অবশ্যই দেখা যাক। অবশ্যই। তো গাইস, আমাদের যাওয়ার পথে একটা শয়তানি বুদ্ধি আমাদের দুটোর মাথায় চেপে গেল যে আমরা এখন একটা প্র্যাঙ্ক কল করব। তো দেখেন আমরা একটা প্র্যাঙ্ক কল করতেছি আমার বন্ধু মাহিমের বড় ভাইকে। তো আমাদের সাথে দেখতে থাকেন, দিয়ে আমার বন্ধুর বড় ভাইয়ের রিয়াকশনটা কিরকম হয় তখন আমরা ওকে বলবো যে আমরা তোকে নিয়ে ব্লগ করলাম। তো গাইস দেখি ধরে নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা একটু বলা যাবে? আসলে আমি আমার 3-4 বন্ধু মিলে ঘুরতে গেছিলাম। তো দেখি এই ফোনটা পাওয়া গেছে। তো আপনি কি আপনার নাম্বারটা প্রথমে দেওয়া ছিল, তো আমি আপনাকে ফোন দিলাম। তো এটা কার ফোন আপনি কি যা বলতে পারবেন? কোথায় থাকে, আর বাসা কই? জি শুনতে পেলাম না, একটু জোরে বলেন। টাঙ্গাইল? টাঙ্গাইল কোন জায়গায়? থানার সামনে? জি ভাই, আপনি কি ওকে চিনেন? ও, ওর নামটা জানি কি? মাহি। তো ভাইয়া, আমি এই ফোনটা কিভাবে ওকে পৌঁছে দিতে পারি আপনি যদি একটু বলতেন। তারপরে? হ্যাঁ। ভাই 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 আপনার তো ভাই ভাই শুনুন শুনুন ভাই, আপনার তো ফ্রেন্ড হয় তাই না? ভাই আপনার তো একই কলেজে পড়েন? তাহলে ভাই আপনি কি অন্য কোনো কলেজে পড়েন নাকি, মানে আপনারা কি সেম ইয়ার, মানে আপনারা কি কলেজে পড়েন না মানে আরো ছোট? ও ভাই, যদি আপনার কাছে আমি ফোনটা দিই তাহলে কি আপনি ওকে দিতে পারবেন? না মানে আমি ফোনটা নিয়ে কি করবো ঠিক বুঝতে পারছি না। तो क्या नाचो मैं তাহলে এখন ভাই ফোনটা নিয়ে আমি কি করব? ভাই ভাই শোনেন, ভাই আমি তো থানা চিনি না, আমার বাসা তো ভাই অন্য জায়গায়, আমি তো এসব থানা চিনি না। আমি ওকে ये तो लेटेस्ट न्यूज है। ওকে আর কিভাবে ফোনটা দিতে দিব আপনি একটু বলে দেন। থানায় আমি কিভাবে জমা দিতে, আমি তো থানায় চিনি না। আমি তো আমি তো বললাম আমি এই জায়গার না, আমি অন্য জায়গা। ফোন আমি এলজিটি মোড় নাকি জানি কি বলে, ওই মোড়ের সামনে পেয়েছি। তো আমরা ঘোরাঘুরি করার জন্য আসছিলাম, তো দেখি এই ফোনটা পড়ে রয়েছে। তারপরে এলজিটি মোড়, তাই তো মনে হয়। কি বন্ধু, তাই না? হুম। হ্যাঁ, এলজিটি মোড়। खत्म बाय बाय टाटा गुड बाय गया হ্যালো, আসসালামু আলাইকুম। এই তুই ব্লগে ব্লগে আসস আমার। হ্যালো, আচ্ছা, ব্লগে আসস তো একটা প্র্যাঙ্ক কল দেওয়ার জন্য আর কি কল দিয়েছিলাম। তো দর্শক উদ্দেশ্যে কিছু ক। তো তোর রিয়াকশনটা কি? তুই কি সত্যি বিশ্বাস করছিলি যে আমার ফোন হারাইছে? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকিস। দেখা হবে ঈদের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। গাইজো, সত্যি সত্যি আর কি বিশ্বাস করে ফেলেছিল যে আমার ফোনটি হারিয়ে গিয়েছে। যদি ও মুখে বলতেছিল যে আসলে ও বিশ্বাস করে নাই। তো আর কি প্র্যাঙ্ক কলটা ভালোই জমলো। তো গাইস, আসলে যেতে চেয়েছিলাম হেঁটে হেঁটে, তবে যাওয়া সম্ভব হলো না কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার মধ্যে আর
আমরা বাইরে থাকতেও চাই না সন্ধ্যার পরে। তো এই ব্লগটি এই পর্যন্তই। বন্ধুর পকেট থেকে টাকা আর খসানো হলো না, খুবই দুঃখের বিষয়। তবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আমরা বন্ধুর পকেট থেকে, প্রশান্তর পকেট থেকে পয়সা পয়সা খসাবো ইনশাল্লাহ পারবি পারবি। ভাই। তুই দোয়া করো, তোর মনে চিন্তা গেলে দোয়া করো। ঠিক আছে ভাই, পারবি। আচ্ছা ঠিক আছে গাইস, তাহলে আজকের জন্য এ পর্যন্তই। যদি আমাদের ব্লগ গুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, को शेर ठोक दीजिए महाकाल का धमाके लाकर शेर ठोक दीजिए 5,000 लौटे दिख जाना चाहिए। লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।